আর কলিযুগে, কলিযুগে কলৌ গঙ্গা সমাশ্রয়, কলিযুগের তীর্থ হচ্ছে গঙ্গার ধারে, গঙ্গার তীরে। গঙ্গার তীরে আপনি বলতে পারেন সেই হিমালয় থেকে সাগর পর্যন্ত, গঙ্গাসাগর পর্যন্ত মহাপ্রভুর জন্মস্থান। এটা হচ্ছে একদম জাগ্রত তীর্থ। আর এখানে তো সব আছে, বৃন্দাবনও আছে, পুষ্কর আছে, কুরুক্ষেত্র আছে না নেই? সেই মধ্যদ্বীপে কুরুক্ষেত্র আছে, নৈমিষারণ্য, নৈমিষারণ্য আছে না নেই? আছে, ওটাও মধ্যদ্বীপে। আর মধ্যদ্বীপের বর্ডারে রয়েছেন আমাদের হংস বাহন শিব। এই নৈমিষারণ্যে উত্তরপ্রদেশে একটা নৈমিষারণ্য আছে লখনৌ কাছে, ওখানে সুত গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন। এই ভাগবত, যে ভাগবত আমরা পড়ছি, আর এই নৈমিষারণ্যে ও সুত গোস্বামী এসেছিলেন পাঠ করতে। আর এখানে পাঠ করতে, পাঠ শুরু হবে আর সারা ব্রহ্মাণ্ডে প্রচার হয়ে গেছে। আমাদের সরকারি প্রচারক কিনা, সরকারি সাংবাদিক নারদ মুনি সব জায়গায় গিয়ে নেমন্তন্ন করেছেন। নবদ্বীপে বসে ভাগবত পাঠ হচ্ছে, একটা নতুন ভাগবত, গৌর ভাগবত, গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে। চলো সবাই শুনবো। সারা জায়গা থেকে একদম লাইন দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে সবাই আসছে। আর একজন বড় শ্রোতা হচ্ছেন ভোলানাথ শিব, তার ঘর আবার অনেক দূর, অনেক দূর, এই ব্রহ্মাণ্ড ছাড়িয়ে সে কৈলাসে তার বাড়ি। ওখান থেকে খুব আতুর ভাগবত কথা শোনার জন্য ওখান থেকে ঘর থেকে বেরিয়েছেন নিজের গাড়ি নিয়ে, আর খুব তড়িঘড়ি করে বেরোচ্ছেন, এই গাড়িটা তুমি তাড়াতাড়ি চলো, আমাকে ভাগবত কথা শুনতে হবে। গিয়ার দেবাচ্ছেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 1 নম্বর বেশি চলে না গাড়ি। গাড়ি তো ধিমে চালে চলছে। দেখবেন আমাদের একটা লরি আছে শক্তিমান নাম, চলে করে চলে, নাম শক্তিমান। তো গাড়িটা ওই রকম চলেই না, বেচারা তো ঘাম ছুটে যাচ্ছে। এই গাড়ি নিয়ে যদি আমি নবদ্বীপ পৌঁছাই, ভাগবত কথা শেষ। এই গাড়ি নিয়ে অবস্থা খারাপ। কোনো মতে ওখান থেকে আস্তে আস্তে তিনি পৌঁছেছেন ব্রহ্মার দরবারে। পিতাশ্রী খুব মুশকিলে পড়েছি, খুব সমস্যা, এটা সমাধান আপনাকে দিতে হবে। বলে কী সমস্যা? ভাগবত পাঠ হচ্ছে নবদ্বীপে, আমি ভাগবত পাঠ শুনতে যাব, সুত গোস্বামী প্রবচন রাখবেন, কিন্তু আমার যে গাড়ি, হায় কপাল আমার ভাগ্যে, এই গাড়ি নিয়ে আমি পৌঁছাতে পারবো না। দেখেন, শিব ঠাকুর কাছে শুনতে হবে ভাগবত কথা শুনতে, আমরা তো ঘর থেকে বেরোই না ভাগবত কথা শুনতে। এখানে থাকি অনেকে শিবের কাছ থেকে, যেরকম বক্তা সেরকম শ্রোতা। ব্রহ্মা বললেন, ঠিক আছে, শান্ত হও, শান্ত, তোমার গাড়িটা পার্কিং করো, আমার গাড়ি নিয়ে যাও। তো ওনার গাড়ি করে এসেছিলেন, সেই শিব ওখানে আছে। ওখানে আসলেন, দেখছেন ভাগবত কথা চালু, ভাগবত কথা চালু, তো গাড়ি থেকে যে নামের সেই ফুসরত নেই। গাড়ির উপরে বসে বসে একদম আতুরভাবে, খুব আগ্রহভাবে ভাগবত কথা শুনছেন। আর তন্ময় হয়ে শুনতে 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 তিনি একদম মূর্ছাপ্রাপ্ত হয়ে গেলেন। ওই মূর্ছাপ্রাপ্ত বিগ্রহ এখনো হংস বাহনের উপর রয়েছে, অত্যন্ত জাগ্রত বিগ্রহ, অত্যন্ত সকলের মনোবাসনা পূর্ণ করেন, ওখানে রয়েছে, যাবেন। তো সেই ধামে, এই নবদ্বীপ ধামে সব তীর্থ রয়েছে, সব তীর্থ। তাই বলছেন, অতএব নবদ্বীপ ছাড়ি যেই জন অন্য তীর্থ আশা করে সে মূঢ়জন। এই ধাম ছেড়ে যায় না। সর্বতীর্থ ভ্রমি যদি হয় ফলদয়, সব তীর্থ ভ্রমণ করে করে পুণ্য সঞ্চয় হতে হতে সেই পুণ্যর ফলে আপনি নবদ্বীপে থাকতে পারেন। শ্লোকটা কমপ্লিট করি। সর্বতীর্থ ভ্রমি যদি হয় ফলদয়, নবদ্বীপে তবে তার বাসস্থান হয়। সব তীর্থ ভ্রমণ করতে করতে পুণ্য সঞ্চয় হলে তবে
নবদ্বীপে বাস করার সৌভাগ্য হয়। এর মানে আরেকটা কথা পতিত হচ্ছে, আপনারা যারা নবদ্বীপে বাস করছেন সর্বতীর্থ ভ্রমণ করেছেন এবং আপনারা সেই সৌভাগ্য লাভ করেছেন, এটা আশীর্বাদ করবেন সবাই। তীর্থবাস করছেন, এটা অত্যুক্তি নয় তো, শাস্ত্র থেকে আমি বলছি। নবদ্বীপ ভাব তরঙ্গে লেখা হয়েছে। শুধু তাই না, আরেকটা শ্লোক বলছে অনন্ত সংহিতাতে, শিব বলছেন পার্বতীকে, যে বসন্তী নবদ্বীপে মানবা গৌর দেবতা, যিনি এই নবদ্বীপ ধামে থেকে গৌরাঙ্গ মহাপ্রভুকে উপাসনা করেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে আরাধ্য দেবতা বলে গ্রহণ করেছেন, যে বসন্তী নবদ্বীপে মানবা গৌর দেবতা নচতে মানবা গিয়া, সাধারণ মানুষ নয় তারা, আপনারা সাধারণ মানুষ নয়। কিন্তু কে বলছেন? শিব ঠাকুর বলছেন পার্বতীকে। আপনি বলবেন যে ভাগবত মহারাজ বলছেন, না, কে বলছেন? শিব ঠাকুর বলছেন নচতে মানবা গিয়া, তাদেরকে সাধারণ মানুষ জ্ঞান করবেন না। শ্রী গৌরস্য চ পার্শ্বদা, তারা গৌর পার্শ্বদ কিনা জানি না, কিন্তু তারা গৌর পার্শ্বদ হয়ে যাবেন, এটা নিশ্চিত। শিব বলছেন এই ধাম, যে বৈকুণ্ঠ ধামের কথা আমরা ভাগবত থেকে শুনছি, এটাই সেই ধাম, এটাই। তো শিব বলছেন অয়মেব নবদ্বীপ বৃন্দাবনস্য মঘনম, অয়মেব, এই যে নবদ্বীপ ধাম সেই বৃন্দাবন। অনুগ্রহায় জীবনম, জীবের প্রতি অনুগ্রহ করে রাধায়া নির্মিত পুরা, জীবের প্রতি অনুগ্রহ করে রাধারানী এই নবদ্বীপ ধাম বানিয়েছে। শিবজির বাক্য, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যথা অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। ত্রিভুবনে নাই, কোথায় যাবেন আপনি? তো এইখানেই থাকেন। নবদ্বীপ, নবদ্বীপ মানে হচ্ছে 9টা দ্বীপ, নবদ্বীপ পরিক্রমা। কিছু কিছু এই বাংলায় কিছু কিছু অঞ্চলের লোক আবার নবদ্বীপ বলতে পারে না, নগরদ্বীপ বলে, নগরদ্বীপ। নবদ্বীপ 9টা দ্বীপ, এখানে 16খানা নদী রয়েছে, সব নদী মিশ্রিত হয়ে দ্বীপ তৈরি হয়েছে। এক একটা দ্বীপে মহাপ্রভু এক এক লীলা করে গেছেন। তিনি আসার আগেও কিছু লীলা হয়েছে, আসার পরেও কিছু লীলা হয়েছে। তিনি এখানে 24 বছর ছিলেন নবদ্বীপ লীলায়। 9টা দ্বীপ। প্রথম দ্বীপ হচ্ছে সীমন্ত দ্বীপ। সীমন্ত দ্বীপে মাতা পার্বতী এসে সত্যযুগে তপস্যা করেছে, আর তপস্যা করে মহাপ্রভু তাকে দর্শন দিলেন সত্যযুগে। আর মহাপ্রভুর চরণের ধুলি তিনি সিথেতে লাগান, সেই জন্য সেই দ্বীপের নাম হয়ে গেল সীমন্ত দ্বীপ। পার্বতী প্রার্থনা করলেন, হে প্রভু, আমি শুনেছি কলিযুগে আপনি এখানে আসবেন, কলিযুগের সেই আপনার সংকীর্তন লীলা যে আমি একটু দর্শন করতে চাই, আমার বড় অভিলাষ, আমায় একটু থাকার অনুমতি করে দিন। গৌরাঙ্গ মহাপ্রভু পার্বতীর জন্য একটা কি জমি কিনে দিয়েছেন না ফ্ল্যাট কিনে দিয়েছেন, জানেন, মোটামুটি থাকার জায়গা দিয়েছেন। কোথায় আছেন জানেন? পার্বতী, পার্বতী 1 স্বরূপে এখানে আছেন, গৌর আরাধনা করছেন। আর 1 স্বরূপে তিনি কৈলাসে আছেন। কোথায় আছেন? পোড়া মাতলা, পৌড় মায়া। নবদ্বীপে উঠবেন, বট গাছের তলায় তিনি পৌড় মায়া, পৌড় তো সংক্ষেপে লোকে ডাকে পোড়া মাতলা। ওখানে যাবেন, গুরু মহারাজ প্রায় বলেন, ওখানে যাবেন, পৌড় মায়া দেবীকে প্রণাম করবে, তিনি গৌর ভক্তি দান করবেন। তো নবদ্বীপে গেলে একবার দর্শন করে আসবেন, প্রণাম করে আসবেন। সীমন্তিনী, সীমন্ত দ্বীপ। তারপরে গদ্রুম দ্বীপ, ওখানে ইন্দ্র এসে তপস্যা করলেন। ইন্দ্র ভগবানের চরণে অপরাধ করেছিলেন, আর সেই গদ্রুম দ্বীপে তখন তো মহাপ্রভু আসেন, দর্শন দিয়ে বললেন যে আপনি স্বর্গ ছেড়ে এখানে তপস্যা করছেন। যার বলেন না, দাপর যুগে যা অপরাধ করে ফেলিয়াছি, আমাকে আশীর্বাদ করুন, আপনি আবার আসবেন এখানে, যেন আপনার চরণে কোনো অপরাধ না করি। ওই ছবি এক্সটেনশন আঁকা হয়েছে, দেখলাম 75 এক্সটেনশন আঁকা আছে।
তো মহাপ্রভু বলেন না, আমার তো শর্ত রয়েছে। বলে কি শর্ত? কলিযুগে কারোর অপরাধ নেব না, কারোর অপরাধ নেব না। একটু শ্রদ্ধা দেখলেই তাকে প্রেম পর্যন্ত দিয়ে দেব। আমার নাম হবে মহাবদান্য অবতার। এরকম প্রেম আগে দিই নাই, আর দেব না এই কলিতে সুযোগ। ইন্দ্র খুব খুশি হয়েছিলেন। ইন্দ্র গদ্রুম দ্বীপে, গদ্রুম দ্বীপটা একটু বড়, অনেক কিছু দর্শন আছে, অনেক। সানন্দ সুগত কুঞ্জ, সুরভি কুঞ্জ, তারপরে হচ্ছে গোরাদহ, তারপরে আছে সুবর্ণ বিহার, নরসিংহপল্লী, দেবপল্লী, হরিহর ক্ষেত্র, আর কত বলবো। না পরিক্রমা করলে কি করা হবে, পরিক্রমা করতে হবে না। তো অনেক কিছু দর্শনীয় রয়েছে। ভগবান নরসিংহদেব তিনি আবির্ভূত হয়েছিলেন অবিলম্বে, তিনি এখানে আছেন। ওখানে হিরণ্যকশিপুকে বধ করে ওখান থেকে তিনি এসেছেন নবদ্বীপে। তিনি উগ্র মূর্তি ছিলেন। হিরণ্যকশিপুকে বধ করেছেন, তার হাতে নখে যা লাগা ছিল, মানে হাড্ডি, মাংস, রক্ত, সে হাত এসে এখানে ধুয়েছে। বেশি রাস্তা না তো, 3000 কিলোমিটার রাস্তা, ওখান থেকে সেখানে হাত ধুয়েছে। তিনি শান্ত হয়ে বসেছেন, এখনো আছে নরসিংহ। খুব জাগ্রত বিগ্রহ, সবাই মানে, সবাই, সব ধর্মের লোক মানে, ভয় করে। ঠাকুরতলা জাগ্রত নরসিংহদেব, নরসিংহপল্লী, মাঝে মাঝে দর্শন করে আসবে নরসিংহপল্লী। তার মধ্যদ্বীপে বলে দিয়েছে, মধ্যদ্বীপে আছে নৈমিষারণ্য, কুরুক্ষেত্র, পঞ্চবেণী, উচ্চহাটা, পুষ্কর, অনেক অনেক দর্শন রয়েছে। দেবতারা ওখানে এসে উদ্দণ্ড সংকীর্তন করছেন, জোরে জোরে করছেন। কিসের সংকীর্তন? আরে শোনো, গৌরাঙ্গ মহাপ্রভু এই ভূমিতে আসবেন। উচ্চ স্বরে গৌরাঙ্গ মহাপ্রভু গুণকীর্তন করেছিলেন, ওই জন্য নাম হয়েছে উচ্চহাটা। উচ্চ হাটে অনেক কথাবার্তা হয় না, আর ওই হাটে ছিল শুধু গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন। তারপরে গঙ্গা পেরিয়ে যে কলদ্বীপ, কলদ্বীপ হচ্ছে নবদ্বীপ শহর, কলের ডাঙ্গা, অপরাধ ভঞ্জনের পাঠ। আমাদের গুরুবর্গ বলেন নবদ্বীপে মাঝে মাঝে যাবে, যা যা অপরাধ হয়, যেহেতু ওখানে অপরাধ থেকে মুক্ত করেছেন দেবকীনন্দন, কি নাম ছিল যেন, চাপাল গোপাল। তাই আমাদের বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, যা যা অপরাধ আছে, মাঝে মাঝে নবদ্বীপে পৌঁছালেই অপরাধ মুক্ত। তার মানে আমি অপরাধ করবো আর মুক্ত হবো এরকম না, কিন্তু যদি অজ্ঞাতে কোনো অপরাধ হয়ে থাকে, তার মানে এই নয় কোনো বৈষ্ণবের কাছে আমার অপরাধ হয়ে গেছে, নবদ্বীপ গিয়ে ঘুরে আসবো, আমার অপরাধ মুক্ত হবে না, ওটাও বিধান দেওয়া হয়নি। যার কাছে অপরাধ হয়েছে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে তবে। তারপরে জন্মদ্বীপ, জন্মদ্বীপ আপনারা জানেন, জন্মমণি এখানে তপস্যা করেছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন পেয়েছেন। জন্মদ্বীপ হচ্ছেন আমাদের ভীষ্মদেবের দাদু, দাদু ভাই, জানেন না, দাদু। আর গঙ্গার পিতা, গঙ্গা তার কষাকষি সব ভাসিয়ে নিয়ে চলেছিলেন। আর জন্মমণি অঞ্জলি বিস্তার করে এক চুমু দেন পুরো গঙ্গা খেয়ে নিয়েছিলেন। সেই জন্মমণির স্থান এখনো আছে। তারপরে ঋতুদ্বীপ, ঋতুদ্বীপটা খুব সুন্দর। ঋতু ছয়, কি বলে, 6 ঋতু আছে না, যেরকম গঙ্গার জল, গঙ্গারও মূর্তি আছে, ঋতুরও মূর্তি আছে, মূর্তি। 6 ঋতু বসে মিটিং করছেন। মহাপ্রভু তখন মায়ের গর্ভে, মায়ের পেটে, সবাই আলোচনা করছেন, আচ্ছা মহাপ্রভু কার ঋতুতে আসবে? আমাদের আরাধ্য দেবতা কৃষ্ণচন্দ্র নবদ্বীপে শচীগর্ভ সিন্ধুতে রয়েছেন, তিনি অবতীর্ণ হবেন কার ঋতুতে? গ্রীষ্ম বলছেন আমার ঋতুতে। কেন? তোমার কি গুণ আছে? একদম শুকনো, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, এই ঋতুতে তিনি অবশ্যই আসবেন। আরও বর্ণনা আছে। বর্ষা বলেছে গ্রীষ্ম ঋতুটা ভালো নাকি? হ্যাঁ, ঘামের দুর্গন্ধ, দেখ বর্ষা ঋতুটা ভালো। বর্ষা যখন আসে না, সারা জগৎ একদম হরা ভরা সবুজে পরিণত হয়ে যায়, আর কৃষকের মনে আনন্দের উদ্বেল এসে যায়। আমরা ধান রোপণ করব, চাষ করব, এই ঋতুতে আসে। শরৎ বলছে ছ্যা 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 ছ্যা,
কি না বললে বর্ষা ঋতু ভালো নাকি? বর্ষা ঋতু ভালো, তবু গরম সহ্য করা যায়। বর্ষা একদিকে ঘাম, এর উপর দিকে জল, নোংরা, প্যাচ পেচে। শরৎ এসেছে, শরৎ হিমের পর, শরৎটা সব থেকে শরতে তো নিজেরাই ঝগড়া করছে, নিজের গুণকীর্তন করে। তখন ঋতুরাজ বসন্ত মিটিং চেয়ারিং করছিল, এই চুপ চুপ চুপ, তোমরা নিজেরা ঝগড়া করে লাভ নেই। আমরা ঝগড়া করলেও, আমরা চাইলেও ভগবান আমাদের ঋতুতে না আসতে পারেন। আমাদের ইচ্ছার দ্বারা ভগবান আসবেন না, ভগবান আসবেন ভগবানের ইচ্ছায়। ভগবান জন্মগ্রহণ করবেন ভগবানের ইচ্ছায়। তিনি বলেছেন গীতায়, সম্ভবামি, না আরেকটা শ্লোক আছে, সম্ভবামি আত্ম মায়ায়, আমার নিজের ইচ্ছায় আমি আসি। আমাদের জন্ম হয়েছে কার ইচ্ছায়? কালকে আমি যোগপুরে ক্লাস দিচ্ছিলাম, বললাম আমাদের জন্মগ্রহণ হয় কার ইচ্ছায়? ডাক্তারের ইচ্ছায়। যখনই মায়ের গর্ভে সন্তান আসবে, ডাক্তার বলে দেবে কিন্তু ওই মাসের এত তারিখে তোমার বাচ্চা আসবে, জন্মাবে। আর যদি কখনো দেখা যায় না ওই তারিখে মায়ের গর্ভ যন্ত্রণা আসছে না, তাহলে আর কয়েকদিন পরে মরবে। ডেট দিয়েছে না, কাটো, নাহলে তুমি মরবে, নাহলে বাচ্চা মরবে, কাটো। ডাক্তারের ইচ্ছাতে আমাদের জন্ম, অথবা বাবা মার ইচ্ছায় জন্ম। অনেক সময় বাবা মাও এখন করছে, ডেট আছে আজকে, ডাক্তারবাবু আগের দিনটা খুব ভালো তিথি আছে, ওই দিন কেটে দেন না, বা পরের দিন হচ্ছে এখন। তো আমাদের জন্ম ডাক্তারের ইচ্ছায়, অথবা মা বাবার ইচ্ছা, কিন্তু ভগবান আসবেন ভগবানের ইচ্ছা। তাই আমরা কাজ করি, ভগবান যখন আবির্ভূত হবেন তখন আমরা একসঙ্গে সবাই ভগবানকে স্বাগতম জানানোর জন্য একত্রিত হব। আমরা বেদ স্তুতি মন্ত্রের দ্বারা আহ্বান করব, তাকে আরতি করব, তাকে পরিক্রমা করব। তাই দেখবেন ঠিক গৌর পূর্ণিমা উৎসবের সময় 6 ঋতুর সমাহার হয়। গরম থাকবে, একটু হালকা শীতও থাকবে, একটা কুয়াশা, শরতের কুয়াশাও একটু পাবেন, 2-4 পশলা বর্ষাও পড়ে যায়। বর্ষাও বলবে, হ্যাঁ গো আমিও আছি কিন্তু, হ্যাঁ 6 ঋতু দেখা যায়। আর সেই ঋতুদ্বীপে অনেক কিছু আছে, সমুদ্রগড়, চম্পাহাটি, যেখানে চাঁপা ফুলের হাট বসে প্রতিদিন, আমরা দেখতে পাই না, হাট বসে। আর আমাদের যে অষ্টসখী আছেন, এখানে একজন চম্পকলতা আছেন, জানেন কোথায় আছেন? এখানে লেখা আছে, মুখস্থ করবেন। রাধারানীর পাশে আছেন বিশাখা, বিশাখা দেবীর পাশে আছেন ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী। তো মাধবের পাশে আছেন ললিতা, তারপর আরেকজন তা চম্পকলতা, আর একজন চিত্রা, একজন তুঙ্গবিদ্যা। ঠিক আছে, সেই চম্পকলতা সখী প্রতিদিন বৃন্দাবন থেকে এই চম্পাহাটিতে আসেন, চাঁপা ফুল কিনে নিয়ে রাধা গোবিন্দকে শৃঙ্গার করেন প্রতিদিন। বেশি রাস্তা না তো, 1500 কিলোমিটার রাস্তা, বেশি না তো। সম্ভব কিনা? অবশ্যই। এখন তো লোকে কলকাতা থেকে দিল্লি, বোম্বে ডেলি প্যাসেঞ্জারি করছে। কি করে? বিমানে, এটা পেট্রোল বিমান। আর গোপীদের পুষ্প বিমান, অবশ্যই। সেখানে আছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, সেখানে আছে বিদ্যানগর, সমস্ত বিদ্যা, গীতা, ভাগবতম, বেদ, পুরাণ, তারও মূর্তি আছে। সেখানে একত্রিত গৌর মহাপ্রভুর আরাধনা করেন। মহাপ্রভু গেছেন তাদের আশীর্বাদ করতে। মহাপ্রভু ওখানে গেছেন, একদিন বিদ্যা চর্চা করতে গিয়ে নিজের কলমটা ওখানে পুঁতে দিয়েছেন, কলম থেকে গাছ হয়ে গেছে। এখনও সেই কলম গাছ আছে, মহাপ্রভুর হাতে লাগানো কলম এখনো আছে। ওখানে প্রতিটি ধূলিকণাতে জ্ঞান বিরাজ করছে। যত গড়াগড়ি করবেন ওই ধূলিতে, ওখানে তত জ্ঞান আপনার শরীরে আপলোড হবে, যাবেন ওই ধাম। তারপরে মদদ্রুম দ্বীপ হচ্ছে মামগাছি মদদ্রুম দ্বীপ, যেখানে মদ মানে আনন্দ, ভগবান রামচন্দ্র সেই 14 বছর বনবাসকালে ঘুরতে ঘুরতে ওখানে এসেছিলেন।
একটা বিশাল বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে আনন্দ প্রকাশ করছিলেন। মা সীতে বলছেন, প্রভু আপনাকে খুব আনন্দময় মূর্তি দেখছি। বলছে একটা কথা মনে পড়ে গেল। কি কথা? ওই যে গাই বাছুর চড়ছে দেখছো? বলছে হ্যাঁ। বলছে এখন তো আমরা আছি ত্রেতা যুগে, অযোধ্যাতে লীলা করছি। এরপরে হচ্ছে দাপর যুগ, বৃন্দাবনে আসতে হবে, গাই চড়াতে হবে আর বাছুর চড়াতে হবে। মনে পড়ে গেল, একটা হাসি এসে গেল। আর শুধু তাই না, যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নবদ্বীপ। কলিযুগে আমাদের এখানেই নাটকটা হবে। কলিযুগে এখানেই আমাদের পুরো টিম নিয়ে আসতে হবে, পুরো নাটক টিম আমরা এখানে আসবো। আমি আসবো নিমাই রূপে, আর তুমিও আসবে বিষ্ণুপ্রিয়া রূপে। হ্যাঁ, এবারে যেরকম স্বয়ম্বর সভায় গিয়ে তোমাকে বিয়ে করলাম, আর তখন তো কলিযুগ আর স্বয়ম্বর সভাটা থাকবে না। কার্ড ছাপিয়ে হল বুকিং করে তোমাকে বিয়ে করবো, ভালো করে একদম ঘটা করে বিয়ে করব। বিয়ে করার কিছুদিন পরে তোমাকে ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেন আমি পুরীতে চলে যাব। বলছে আচ্ছা, আগে থেকে যদি সন্ন্যাসের প্ল্যান থাকে তো বিয়ে করবে কেন? বলে এটাই মজা, এটাই তো মজা। স্বামী কাছে থাকলে সেবা করে আনন্দ পায়, স্বামী স্ত্রীর ভালোবাসায় থাকে, কখনো কখনো টুকটাক ঝগড়াও লাগে। লাগে কিনা বলেন, সত্যি করে বলেন। আরে আপনার বিয়ে করেছেন, আপনার বলবেন ঝগড়া লাগে কি না? হ্যাঁ লাগে, হ্যাঁ লাগে। বিয়ে হ্যাঁ না বললেও লাগে, ঠিক আছে, লাগে। তো কিন্তু স্বামী যখন দূরে চলে যায়, স্বামীর প্রতি ভালোবাসাটা আরও বৃদ্ধি পায়। প্রতিদিন একবার ফোনে না কথা বললে সন্দেহ হয় না, কি গো আজকে তুমি আমাকে ফোন করলে না, কারো কলে পড়ে যাচ্ছে না তো? তো ভালোবাসাটা বৃদ্ধি পায়। শেষে মদদ্রুম দ্বীপ, তারপরে রুদ্রদ্বীপ, তারপরে হচ্ছে আমরা যেই দ্বীপে বাস করছি এটা হচ্ছে অন্তর্দ্বীপ। তবে দুটো বর্ডার আছে এখানে, এটা রুদ্রদ্বীপ। আর দেখবেন আমাদের ব্রহ্মচারীর সামনে একটা মার্ক আছে, ওখানে লেখা আছে রুদ্র, কথাটা লেখা আছে। তো রুদ্রদ্বীপ এবং অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপে ব্রহ্মা এসে তপস্যা করেছিলেন, ব্রহ্মা অপরাধ করেছিলেন। ব্রহ্মা এসে তপস্যা করেন, গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন পেলেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু তাকে তিনি আশীর্বাদ করলেন। বলছেন ব্রহ্মাজি আপনি কেন তপস্যা করছেন? বলছে প্রভু আর সম্মান করবেন না, আমি যে অপরাধ করেছি দাপর লীলায়, আমি এখানে এসেছি এই লীলায় যেন আমি কোনো অপরাধ না করি। প্রভু আর একটা মনের বাসনা আপনার কাছে বলবো? বলে হ্যাঁ অবশ্যই বলুন। এই বড় পদ না, আমি হচ্ছি ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ জীব। এই বড় পদ মানে বিপদ, পদের আগে ব বসালে, পদের আগে ব বসালে বিপদ। যার জড় পদ, যত বড় পদ তত বড় বিপদ। ছিল শিবক স্বামী গুরু মহারাজ বলেন, দেখ চলতে চলতে পায়ে হোঁচট লাগলো, একটু রক্ত বেরোবে, যদি 2 তালা থেকে পড়িস হাড় গোড় ভাঙবে, 10 তালা থেকে পড়িস তোকে খুঁজে পাওয়া যাবে না। তো যার যত বড় পথ তার তত বিপদ। তাই আমাকে ওই বড় পথ থেকে সরিয়ে একদম নিচু কোলে জন্ম দিন। মহাপ্রভু বলে ঠিকই আছে, আমার একটা প্লেয়ার লাগবে তো নাটকে, তা আপনাকে নিচু কোলে জন্ম দেব, আপনাকে দিয়ে জগতে শেখাবো কিভাবে হরিনাম করতে হয়, কিভাবে হরিনাম করতে হয়। তা আপনাকে দিয়ে 3000 কি বলে 3 লক্ষ নাম জপ করাবো। আপনার নাম হবে নামাচার্য হরিদাস। ব্রহ্মার অন্তরের বাসনা মহাপ্রভু গ্র্যান্ড করেছিলেন, পূরণ করেছিলেন, সেই জন্য সেই দ্বীপের নাম অন্তর্দ্বীপ। সেই অন্তর্দ্বীপে আমরা বাস করি। অন্তর্দ্বীপ মাঝখানে, পদ্মের মাঝখানে, আর চারিদিকে 8টা দ্বীপ, 8টা পাপড়ির মতো। তো সেই দ্বীপে আমরা রয়েছি। তো টাইম শেষ হয়ে গেছে, শেষ করি। তাই বলছেন মায়াপুরিং সমাশ্রিত কলৌ যে মাম উপাসতে, এই কলিযুগে যে মায়াপুরে থেকে কৃষ্ণ উপাসনা করেন, সর্বপাপ বিমুক্ত আসতে জানতি পরমাম গতি, সে লাস্টে ভগবত ধাম যাবেই, এটা নিশ্চিত।